অবশেষে আজকের মিটিংয়ে প্রথম ধাপের প্রজ্ঞাপন জারি হলো। বৈঠকের সর্বনিম্ন বেসিক 16,700 টাকা ও চূড়ান্ত তালিকা ঘোষণা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা হলো। আজ উচ্চ পর্যায়ে বৈঠকে চিকিৎসা ভাতা ও অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত সকল দাবি বাস্তবায়ন না করে শুধুমাত্র আংশিক আকারে ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভাতার সংযোজনের বিষয়টি খসড়ায় উপস্থাপন করেছেন তারেক রহমান। তবে সকল দাবি বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একতাবদ্ধ হয়নি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়। বিশেষ করে আন্তর্জাতিক মহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা আর্থিক বাজেটে অসচ্ছলতা দেখা দিচ্ছে। এর মাঝে যদি পূর্ণাঙ্গ আকারে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে হয়, তাহলে দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ব্যাঘাত সৃষ্টি হবে। ফলে শেষ পর্যন্ত সচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক অর্থমন্ত্রী আমির খসরু আংশিক আকারে বেতন বৃদ্ধির জন্য পে কমিশনের সঙ্গে কাজ শুরু করেন। তার কাজগুলো এমনভাবে গঠন করা হয়েছে যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়। তো বন্ধুরা, বিশেষ করে সরকারি কর্মচারীরা 10টি দাবি উল্লেখ করেন। তাদের দাবিগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছে মূল বেসিক সর্বনিম্ন 16,700 টাকা, এছাড়াও অবসরকালীন সুযোগ সুবিধা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের বৈঠকে পর্যালোচনা কমিটির 6 সদস্য উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের ধারাবাহিক কাজগুলো শেষ হয়েছে, এখন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি। যেহেতু সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাংলাদেশের আর্থিক উন্নয়নের মাঝে সীমাবদ্ধ হয়েছে, তাই সকল দাবি যথাযথভাবে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের দীর্ঘ প্রত্যাশিত সুযোগ সুবিধা বন্টন করা হবে। ইতিমধ্যে বাজেট নিয়ে যে ধরনের আর্থিক অসচ্ছলতা দেখা দিচ্ছে, তা সরকারি চাকরিজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাবি পূরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দাবিগুলো বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তিনি বৈঠকে আর্থিক অবস্থানগুলো নিয়ে যথাযথভাবে উপস্থাপন করেন। তো বন্ধুরা, তার নীতিগত ধারণায় দেশের অর্থনীতির নতুন ইতিহাস সৃষ্টি করেছে, কেননা তিনি চেয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার ফলে সকলের মতামতকে সমর্থন জানিয়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার নতুন যে সুপারিশ তৈরি করেছেন, সেখানে চিকিৎসা ভাতা 3500 টাকা পর্যন্ত বৃদ্ধির বিষয়ে খসড়া উল্লেখ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রূপরেখা হিসেবে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, এখন পর্যন্ত একাধিকবার পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদেরকে দ্রুত তাদের রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আর জরুরি বৈঠকের মাধ্যমে পর্যালোচনা কমিটির 6 সদস্য 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবির বিষয়গুলো রিপোর্টের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেছেন। একই সঙ্গে পর্যালোচনা কমিটির আর্থিক অবস্থানগুলো নিয়েও একটি সমীকরণ তৈরি হয়েছে, যেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও পূর্বের বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের ভাতা পুনরায় চালু করার লক্ষ্যে যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের সকল পদক্ষেপ যাতে যৌক্তিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আজকের বৈঠকে উপস্থিত থাকায় তারা 2026 সালের অর্থ বছরের বাজেট সংরক্ষণের বিষয়টি নিয়ে আলোচনা করেন, যেখানে দীর্ঘদিনের দাবিগুলোকে সংক্ষিপ্তভাবে আংশিক আকারে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর থেকে যে ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের বৈষম্যগুলো যাতে নতুন বেতন স্কেলে লক্ষ্য করা না যায়, সেই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।